আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোনো অবস্থাতেই কোশ্চেনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক। ইসলাম বিদ্বেষের, ইসলামের যে বিদ্বেষ, সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে, আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন। কথাগুলো এই জন্য বলতেছি যে এটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো মাখলুকের অংশীদারিত্বকে এক চুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আগনা শুরাকা ইয়ানি শিরক প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গের কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যেই কথা আমি বলা শুরু করেছি, তাওহীদের বিষয় আমরা ওলামা পরিষদ, কওমি ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার যে মাকাসিদে আরবা, মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে এক নম্বর হলো তাওহীদে খালেস। এক নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। দুই নম্বর হলো ইত্তেবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবায়ে সুন্নাত। তিন নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। চার নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোনো অবস্থাতেই কোশ্চেনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না।